নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে আগরপাড়ায় এনআরসি আতঙ্কে মৃত প্রদীপ করের। সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানালেন বিজেপি উত্তর শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। একই সঙ্গে প্রদীপ করের মৃত্যুতে রহস্যের আঁচ পেলেন তিনি। তৃণমূলকে তুলোধনা করে দাবি তুললেন স্বচ্ছ তদন্তের। যে ভদ্রলোককে বলা হচ্ছে যে প্রবীর কর 4 নম্বর মহাজাতিতে ছিলেন, উনি গতকাল সুইসাইড করেছেন এবং সুইসাইডের কারণ হিসাবে নাকি বলা হচ্ছে যে এসআইআর চালু হয়েছে, সেই জন্য সুইসাইড করেছেন। কারণ এই যে কালকে আমরা শুনছিলাম সজলদা বলছিলেন যে এরা শকুনের মতো দাঁড়িয়ে থাকে, কোথায় মৃতদেহ পাওয়া যাবে সেটাকে নিয়ে রাজনীতি করব। আর সেই রাজনীতিতেই নেমে পড়েছে। আজকে শুনছি ওনাদের যুবরাজ আসবেন এখানে। তো বিষয়টা আমারও মনে হলো যে ভারতীয় জনতা পার্টির ওপরে একতরফাভাবে যেভাবে দোষারোপ করে যাচ্ছে টিএমসি, তার প্রতিবাদে আমাদেরও একটা প্রেস মিট হওয়া প্রয়োজন আছে। আন্দোলন তো আমরা করব, কিন্তু তার আগে পুরো পশ্চিমবঙ্গবাসীকে জানানোর জন্য আমি আপনাদের মাধ্যমে সেই বিষয়টা জানাতে চাইছি যে প্রবীর কর মহাশয় এক সেকেন্ড জুম করবে, দেখ জুম করবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 2002 সালের ভোটার লিস্ট, 2002 সালের ভোটার লিস্ট, ঠিক আছে। এখানে প্রদীপ কর এখানে দেখুন নামটা দেখা যাচ্ছে, প্রদীপ কর। দেখেছেন তো এই প্রদীপ কর নাকি এসআইআর এর জন্য আত্মহত্যা করেছেন। এটা বারবার টিএমসির পক্ষ থেকে, টিএমসি নেতৃত্বের পক্ষ থেকে, টিএমসি মন্ত্রীদের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে। তো আমার বক্তব্য হলো যে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন যখন সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করেছেন যে 2002 সালে যে এসআইআর হয়েছিল তার ভোটার তালিকা ধরেই আমাদের এই নির্বাচনের যে আগে এসআইআর হচ্ছে সেটাকে লিপিবদ্ধ করা হবে। তাহলে যখন সেই ভোটার তালিকা ধরে তার সেই ভোটার তালিকাকে যদি একটা আমি ডকুমেন্টস ধরি, সেই ডকুমেন্টস যখন ওনার আছে, তাহলে ওনার আত্মহত্যা করার কি কারণ আছে? উনি তো আত্মহত্যা করেননি। আমার যেটা বক্তব্য হলো যে আমার মনে হচ্ছে যে টিএমসি সরকার যেভাবে অপপ্রচার এর আগে করে এসেছে, তাদের যে দুর্বলতা ঢাকার জন্য এই ধরনের ঘটনাকে সামনে আনার চেষ্টা। বন্দির সময় তখন বহু বলেছিলেন লাইনে দাঁড়িয়ে এতজন মারা গেছে, অতজন মারা গেছে, কিন্তু সেটা সফলভাবে ভারত সরকার কমপ্লিট করেছে। এখন নতুন একটা চক্রান্ত করা হচ্ছে, নতুন একটা ইস্যু আনা হচ্ছে যে এসআইআর এর জন্য ওখানকার কাউন্সিলর পোস্ট করেছেন এসআইআর এর প্রথম বলি। তো এই যে বিষয়টা বলা হচ্ছে, এই বিষয়টা যদি সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে যে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা একটা মাইলস্টোন, সেটার ওপরেই বেস করে নির্বাচন কমিশন এসআইআর করবে, তাহলে কি কারণে উনি আত্মহত্যা করলেন? ওনাকে পরিচিত করা হয়নি তো? বা আমি যতদূর জানি উনি কিছুটা ডিপ্রেশনে ভুগছিলেন, ওনার পারিবারিক কিছু বিষয় ছিল। তো এই বিষয়গুলো তদন্ত হোক। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত চাইছি। যে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেভাবে তৃণমূল অপপ্রচার করছে, তার বিরুদ্ধে আমরা নিরপেক্ষভাবে তদন্ত চাইছি। কোনো হাইকোর্টের জাজকে দিয়ে করানো হোক অথবা সিবিআই দিয়ে করানো হোক। আমরা ওনার হাতের লেখাকেও দেখার জন্য অনুরোধ করছি প্রশাসনকে, নিরপেক্ষ প্রশাসনকে, যাতে উনি অরিজিনালি নিজে লিখেছিলেন না কিভাবে হয়েছে এসেছে বিষয়টা, সেই বিষয়টা আমি আপনাদেরকে জানার জন্য বা জানানোর জন্য আজকের এই প্রেস মিট করছি। বর্তমান যে সরকার আছে, এই সরকারের প্রশাসনের ওপরে আমাদেরও ভরসা নেই। তারা এরকম হতে পারে যে পুরো বিষয়টাকেই পাল্টে দিল, যেভাবে অভয়ার কেসটাকে 20 দিন 25 দিন ধরে পুরো
কেসটাকে ধামাচাপা দিয়ে সব পাল্টাতে পারে এখানে? তাদের ওখানকার বয়ান, ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করে বয়ান দেওয়া করাতে পারেন কি বলে? যে এটা এসআর মানে ওই যে হাতের লেখাটা আছে সেই হাতের লেখাটা ওনার, কিন্তু এনআরসির যে বিষয়টা, যে এনআরসির জন্যই এটা করেছে, এটা করাতেই পারেন। চন্দন সেনগুপ্ত, সাপনাবিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।